1000 বছরের পুরানো একটি ড্রাগন ছিলেন যে শীঘ্রই স্বর্গে আরোহণের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু সত্যিকারের ড্রাগনে রূপান্তরিত হওয়ার ঠিক আগ মুহূর্তে একজন মানব শিশু তাকে দেখে ফেলায় তার উপর দুর্ভাগ্য নেমে আসে। এই ঘটনাটি শুধুমাত্র তার 1000 বছরের সাধনাই বৃথা করেনি, বরং তাকে মরতে ফেলে দেয় এবং একটি শিংহীন সাধারণ ড্রাগনে পরিণত করে। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা জিয়াং জে তার সমস্ত রাগ মানুষের উপর ঝাড়তে থাকেন। তিনি যেখানেই যেতেন সেখানকার ঘাস পর্যন্ত শুকিয়ে যেত। ধীরে ধীরে তিনি মানুষের কাছে এক ভয়ঙ্কর অশুভ দেবতা হিসেবে পরিচিতি পান। জিয়াং জে আবারও ড্রাগনে রূপান্তরিত হওয়ার জন্য রুলি নামের এক মহিলা ওঝা বা শামানকে খুঁজে বের করেন, যার শরীর ছিল অত্যন্ত পবিত্র। যদি তিনি রুলির শরীর দখল করতে পারেন এবং রুলি তাকে তার প্রধান দেবতা হিসেবে সেবা করে, তবেই তিনি তার দুর্ভাগ্য কাটিয়ে আবারও ড্রাগন হতে পারবেন। বৃদ্ধ ওঝা আগে থেকেই আজ করতে পেরেছিলেন যে জিয়াংজে তার নাতনির উপর নজর দেবেন, তাই তিনি রুলিকে একটি জাদুকরী পাথর দেন যা অশুভ শক্তিকে দূরে রাখতে সক্ষম। কিন্তু এই বিষয়টি অশুভ দেবতাকে আরও ক্ষুব্ধ করে তোলে। একদিন দাদি যখন একটি পূজা করছিলেন, সেই সুযোগে জিয়াংজে কৌশলে দাদিকে পুড়িয়ে এবং তারপর পানিতে ডুবিয়ে মেরে ফেলেন। গ্রামবাসী মনে করে রুলির কারণে এটি হয়েছে, তাই তারা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে শুরু করে। জিয়াংজে ভেবেছিলেন একমাত্র আত্মীয়ের মৃত্যু রুলিকে মানসিকভাবে ভেঙে দেবে, কিন্তু রুলি দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে সে মরে গেলেও কখনো কোনো অশুভ দেবতার সেবা করবে না। এভাবে 13 বছর পার হয়ে যায়। রুলি এখন একজন দক্ষ চশমা কারিগর। একদিন রাজদরবারের এক বড় কর্মকর্তার জন্য চশমা বানাতে গিয়ে সে সেখানে এক অদ্ভুত অশুভ শক্তির উপস্থিতি টের পায়। সে ঝামেলায় জড়াতে চায়নি, কিন্তু একটি এক পাওয়ালা ভূত সেখানে খুব বাড়াবাড়ি করছিল। সে কর্মকর্তাদের ভেঙচি কাটছিল এবং রুলির সামনে লাফালাফি করছিল। তার দুর্বল শক্তি দেখে রুলি বুঝতে পারে এটি আসলে একটি অতৃপ্ত আত্মা। ওই কর্মকর্তার মেয়ের একটি দুরারোগ্য ব্যাধি ছিল যা মূলত এই ভূতের কারণেই হয়েছিল। মেয়েটি প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। ঠিক যখন ভূতটি মেয়েটির শরীর দখল করতে যাচ্ছিল, তখনই একটি বিশেষ গাছের ডাল দিয়ে রুলি তাকে আঘাত করে। রুলি চিৎকার করে বলে, অশুভ আত্মা, এখনই এই শরীর ছেড়ে চলে যাও। তখন ভূতটি তার কষ্টের কথা জানায় যে ওই কর্মকর্তার কারণেই সে প্রাণ হারিয়েছিল, তাই সে প্রতিশোধ নিতে তার মেয়েকে সাথে করে নিয়ে যেতে চায়। রুলি বুঝতে পারে এটি একটি ক্ষুধার্ত ভূত। সে দয়া দেখিয়ে বলে যদি সে এখন মেয়েটিকে ছেড়ে দেয় তবে সে তার মুক্তির ব্যবস্থা করবে। কিন্তু তাদের আলোচনার মাঝেই এক দমকা হাওয়া বয় এবং মেয়েটি হঠাৎ জেগে ওঠে। যে দুর্বল ভূতটিকে একটু আগে রুলি মারছিল, সে মুহূর্তেই মেয়েটিকে পুরোপুরি কবজা করে ফেলে। রুলি তার পিছু নেয়। অবশেষে সে ভূতটিকে একটি দোকানের কোণে আটকে ফেলে এবং তার জাদুকরী পাথরের সাহায্যে ভূতটিকে মেয়েটির শরীর থেকে বের করে দেয়। কিন্তু পাথরটি হাতছাড়া হওয়ার সুযোগে ভূতটি সরাসরি রুলির উপর চড়াও হয়। দূর থেকে জিয়াংজে সব দেখছিলেন। তিনি রুলিকে বলেন সে যদি শুধু একবার সাহায্য চায় তবেই তিনি তাকে বাঁচাবেন। তিনি ভেবেছিলেন রুলি হয়তো নতি স্বীকার করবে, কিন্তু রুলি তা করেনি। ভূতটি শেষ পর্যন্ত